ভারত সরকারের আরও একটা দুর্দান্ত সিদ্ধান্ত, তালেবানকে ঠোকার সবচেয়ে বড় প্রস্তুতি। রাতারাতি ভারত আমেরিকার সঙ্গে করল একটা বিশাল বড় ডিল। আমেরিকা থেকে আসছে তালেবানকে কাঁদানোর হাতিয়ার। ভারতের সামনে এখন অনেক ধরনের বিপদ রয়েছে। একদিকে চীন হাতিয়ার নিয়ে ভারতের জমিতে বসে আছে, তো এখন তালেবানও তাদের সমস্ত কথা ভুলে গিয়ে ভারতে ধ্বংসলীলা চালানোর সঙ্গ দিয়ে দিয়েছে। অন্যদিকে তালেবান তাদের সরকারও বানিয়ে নিয়েছে, যার মধ্যে শুধু আর শুধুমাত্র আতঙ্কবাদী রয়েছে। তালেবান যে আতঙ্কবাদীদের প্রধানমন্ত্রী, সুরক্ষামন্ত্রী এবং গৃহমন্ত্রী বানিয়েছে, তারা ভারতের সবচেয়ে বড় শত্রু। তালেবান কাশ্মীরকে নিয়ে তাদের উদ্দেশ্য আগেই বলে দিয়েছে। এর জন্য ভারত তালেবানকে নিয়ে আগের থেকে বেশি সতর্ক এবং সাবধান রয়েছে। ওদিকে আমেরিকা তাদের পুরো ফোর্সকে আফগানিস্তান থেকে বের করে এনেছে। এর জন্য আফগানিস্তানে পড়ে থাকা ঘাতক আমেরিকান হাতিয়ার তালেবানের হাতে লেগে গেছে। ওদিকে তালেবান ইশারায় এটা বলে দিয়েছে যে তারা ওই হাতিয়ারের ব্যবহার পাকিস্তানের সাথে মিলে কাশ্মীরের মতো অঞ্চলে করবে। এর জন্য ভারত এখন তালেবানকে ঠোকার প্রস্তুতি নিচ্ছে। সেই কারণে ডিসেম্বর 2022-এর সময় নির্ধারিত, কারণ ওই সময় ভারতের কাছে ইউএনএসসির পাওয়ার থাকবে। ভারত ওই শক্তিশালী সংস্থার আবার অধ্যক্ষ হবে, আর তখন ভারত তালেবানের সামনে নিজের ফোর্স নামাবে। ভারত এই সংকেত দিয়ে দিয়েছে যে ডিসেম্বর 2022-এ ইউএনএসসির অধ্যক্ষ হিসাবে ভারত তালেবানের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনের আদেশ দিতে পারে। তাতে পাকিস্তান এবং চীনকেও বাধ্য হয়ে ভারতকে সাহায্য করতে হবে। যদিও ভারত তালেবানের বিরুদ্ধে কোনো দেশের ওপর নির্ভরশীল হতে পারে না। এর জন্য ভারত নিজের তরফ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। যেহেতু ভারত এয়ার স্ট্রাইক করবে, সেই জন্য ভারত রাতারাতি আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে। ওখান থেকে এয়ার স্ট্রাইক করা একটা ঘাতক হাতিয়ারের ডিল করেছে ভারত। ভারত কি প্রস্তুতি নিচ্ছে, তালেবানকে ঠোকার জন্য ভারত সরকার কি প্ল্যানিং করেছে, আর আমেরিকা ভারতকে কোন নতুন হাতিয়ার দিচ্ছে, সেটা আপনাদের বিস্তারিত বলছি, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। তালেবানের সঙ্গে সঙ্গে ভারত চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে নিজের বায়ুশক্তিকে বাড়াচ্ছে। এরই জন্য ভারত আমেরিকার থেকে ALUAV মানে শত্রুপক্ষের ডেরাকে একটা আঘাতেই বরবাদ করা অত্যাধুনিক ড্রোনের জন্য গুরুত্বপূর্ণ ডিল করেছে। এই ডিল তালেবানের বাড়াবাড়িকে দেখে রাতারাতি করা হয়েছে। এই ডিলের পর আমেরিকা এবং ভারতের মাঝে বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে গেছে। আসলে ভারত মনে করছে, যদি ভারতকে ভবিষ্যতে তালেবানের মতো সংগঠনের সঙ্গে মোকাবিলা করতে হয়, তাহলে ভারতের কাছে মানবহীন যান মানে এমন ড্রোন থাকা উচিত, যার মাধ্যমে ভারত ঘরে বসেই শত্রুপক্ষকে বরবাদ করতে পারবে। তালেবানকে ঠোকার জন্যই হাতিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই হাতিয়ারের গুরুত্ব আরও বেড়ে যাবে। এর জন্য ভারত এবং আমেরিকান সুরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ ডিল হয়েছে। শুধু এটুকুই নয়, ভারত নিজের দেশে আরও একটা হাতিয়ার রেডি করছে, যেটা শুনে অলরেডি চীন এবং পাকিস্তানের ঘুম ছুটে গেছে। ভারত নিজের দেশেই তৈরি করছে অ্যান্টি ড্রোন সিস্টেম। ভারতে স্বদেশী টেকনিক করবে শত্রুকে আঘাত। সদ্যই জম্মুতে এয়ারফোর্স স্টেশনে ড্রোন হামলার পর এখন ভারত তাদের সীমাগুলোকে সুরক্ষিত করতে চলেছে। এর জন্য ভারত সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন সুরক্ষার জন্য সেনা, নৌসেনা এবং বায়ুসেনা DRDO দ্বারা ডেভেলপড অ্যান্টি ড্রোন সিস্টেমের জন্য একটা বিশাল ডিল করেছে। এই ধরনই কিছুদিন আগে ভারতীয় নৌসেনার জন্য স্বদেশী অ্যান্টি ড্রোন সিস্টেমকে নিয়ে ইন্ডিয়ান নেভি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে ডিল করেছে। DRDO দ্বারা ডেভেলপড এবং BEL দ্বারা নির্মিত ড্রোন ডিটেক্ট, ডিটার অ্যান্ড ডেস্ট্রয় সিস্টেম D4S, যা ভারতীয় সশস্ত্র বলে সামিল হতে চলা প্রথম স্বদেশীভাবে ডেভেলপ অ্যান্টি ড্রোন সিস্টেম হবে। আসলে জম্মুতে এয়ারফোর্স স্টেশনে আতঙ্কবাদী হামলার পর আপাতকালীন প্রক্রিয়ার দরুন এই সিস্টেমকে প্রাপ্ত করার ভীষণ প্রয়োজন অনুভব করা হয়। আপাতকালীন প্রক্রিয়ার দরুন এই সিস্টেমকে প্রাপ্ত করার ভীষণ প্রয়োজন অনুভব করা হয়, যাতে 2 থেকে 3টে ছোট ড্রোনের ব্যবহার জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরক ফেলার জন্য করা হয়েছিল। ওদিকে ভারত তালেবানকে নিয়েও চিন্তিত রয়েছে। এখন তালেবানের উদ্দেশ্য যে কোনো উপায়ে ভারতের থেকে মান্যতা হাসিল করা, তারপর তাদের যোজনা ভারতের বিশাল ক্ষতি করা। সেই জন্য ভারত নিজেকে শক্তিশালী করছে। এখন ভারত আর তালেবানকে কোনো মতেই ভরসা করতে পারে না। তাই হতে পারে ভারতের নেক্সট প্ল্যানিং 2022-এ তালেবানকে শায়েস্তা করা। আপনাদের কি মনে হয়, এই পদক্ষেপ নেওয়া কি ভারতের উচিত হবে? অবশ্যই নিচে কমেন্টে জানান।